মা হিসেবে কেমন লাগছে ছেলের এই সাফল্য? অনেক ভালো লাগছে। মানে আশার মানে অনেক উপরে ও গেছে, অনেক পরিশ্রম করেছে, পরিশ্রমের ফলও পেয়েছে। খুবই ভালো লাগছে, মানে আমার কাছে মানে বলার মতো কোনো ভাষা নেই। মানে মানে এটা কি আশা করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আশা করেছিলাম, কারণ ক্লাস 10-এও হোলি ক্রস থেকেও ভালো রেজাল্ট করে বেরিয়েছে। আর পরিশ্রম দেখেও কিছুটা বোঝা যায় যে অনেক সময় নিজের খাওয়াও ভুলে যেত, ঘুমের কথাও ভুলে যেত, যে বলতে হতো কখন খাবি কখন ঘুমাবি। সেটা দেখেও বোঝা যায় যে সে পরিশ্রম করছে, কিছুটা আশা তো ছিলই। আর ওর ভিতরেও সেই আগ্রহ ছিল, পড়ার প্রতি সবসময় একটা আগ্রহ। এইসব দিয়ে কিছুটা আমি আঁচ করতে পেরেছিলাম হয়তো, বা আর আমাকে বলতো মা আমি পারবো কি পারবো না, তো সেটা দেখে বলতাম হ্যাঁ তুমি পরিশ্রম করলে অবশ্যই তুমি পারবে, সেখানে কোনো প্রশ্ন নেই। তো কিছু তো আশা ছিলই। ছোটবেলা থেকে কিরকম ছিল, যেহেতু কুড়ে থেকে মানুষ করেছেন ছেলেকে? হ্যাঁ, পড়ার প্রতি খুবই আগ্রহ ছিল। মানে স্কুলের প্রতি ওর ভালোবাসাটা বেশি। একদিন স্কুল বন্ধ থাকলেই বলতো, আজকে স্কুল ছোট থাকতে বলতো স্কুল নেই কেন। ওকে ওর দাদু এরকমও করেছে যে স্কুলের গেট পর্যন্ত নিয়ে দেখিয়েছে আজকে সানডে স্কুল বন্ধ। ও এরকম ছিল। আর একদিন না পড়তে বসালে বলতো আজকে কেন পড়াবে না, তো আমি বলতো আজকে তোমার রবিবার, আজকে তোমাকে অফ দিলাম। মানে পড়তে খুব ভালোবাসতো, এটা বোঝা গেছে। খুব ভালো, মানে পড়ালেখাটা খুব ভালোবাসতো ও। ছেলে আজ দেশ সেরা হুম। মিটে, মানে পরিবারের তরফ থেকে যে ছেলেকে কি মানে কি বলবেন এই বিষয়ে আজ সাফল্যের কথা? হ্যাঁ, ও যা করেছে মানে এটা একটা গর্বের বিষয়। ওর বাবার সম্মান রেখেছে, আমাদের সম্মান রেখেছে। এটাই আমরা চেয়েছিলাম, ওর সাফল্য হোক, ভবিষ্যতে আরো উজ্জ্বল হোক, রাজ্যের সম্মান বাড়াক, সেটাই। তো আমার নাম চাঁদ মল্লিক, আমি শিশু বিহার স্কুলের ছাত্র। এই বছর 2024 সালের নিট পরীক্ষায় আমি সর্বভারতীয় র্যাঙ্ক 1 এসেছি। আর অল ইন্ডিয়া র্যাঙ্ক আমার 1, এবং আমার ক্যাটাগরি ওয়াইজেও আমি 1 এসেছি। আর আমার নিট স্কোর ছিল 720। পরীক্ষা কততে ছিল? পরীক্ষা 720 ছিল। কত পেয়েছো? 720। এমনি পড়াশুনে যে তুমি যে পড়াশোনা করতে, গৃহশিক্ষক কতজন ছিল এবং কে সবচেয়ে বেশি শিক্ষক হিসেবে আপনার ইয়ে করেছে? তো গৃহশিক্ষক আমার ছিল না, আমার টিউশন ছিল আলাদা বাইরে। আর কোনো কোচিংয়ে আমি যাইনি। আমার দুজন কেবল টিউশন টিচার ছিল। আর মেনলি আমি বাড়িতে সেলফ স্টাডি করতাম আর ইউটিউবে ভিডিও দেখে পড়াশোনা করতাম। এমনি কত ঘন্টা দৈনিক পড়াশোনা করতে? এভারেজ 7 ঘন্টা। মানে হয়েছে। তো আমার দুজন শিক্ষক যারা সব্যসাচী স্যার এবং সব্যজিৎ স্যার, শুরু থেকেই 11th শুরু থেকেই তারা আমার সাথে ছিল। তো তারাই আমার বেস বা ফাউন্ডেশন যেটা বলে সেটাকে মজবুত করেছে। তারপর আমি সেভাবেই এগিয়ে যাই আমার সেলফ স্টাডির সাথে। এবং আহ, হ্যাঁ, তাদের নিশ্চয়ই অনেক যোগদান আছে আমার এই সাফল্যের পিছে। এবং মা বাবারও অনেক যোগদান রয়েছে। এবং সাথে সেই ইউটিউবে যে সমস্ত ভিডিও ছিল তারও সাহায্য আমি নিয়েছি। এবং সে সমস্ত জিনিস দিয়ে আজ এই রেজাল্ট আমি পেয়েছি। কীরকম লাগছে? আহ, প্রথমত খুবই ভালো লাগছে, এবং আহ, এই স্তরে আসতে পারবো, অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 হতে পারবো কখনো ভাবিনি। কেউই ভাবে না। তো একটা ইউফোরিক স্টেটে আছে এখন। তো সেটা এখন ব্যাখ্যা করা যাবে না ক্যামেরায়। তো খুবই ভালো লাগছে, খুবই। স্কুলের টিচাররা কতটুকু সাহায্য করেছে? স্কুলের টিচাররা খুবই ভালো ছিল, এবং শিশুবেড়ের সকল টিচারই আমায় খুবই পছন্দ করতো। আহ, যখনই কোনো সাহায্যের দরকার ছিল, তা কোনো প্রবলেম ছাড়াই তারা আমায় সাহায্য করে দিয়েছে। প্র্যাকটিক্যাল নিয়ে, স্কুলের পড়াশোনা নিয়ে কখনো কোনো বিবাদ ছিল না। তারা খুব অত্যন্ত ভালো। আমার মানে নিট পরীক্ষা সর্বভারতীয়তে তুমি 1 নাম্বার স্থানে, এই প্রথম ত্রিপুরাতে হয়তো বা মানে এই 1 নাম্বারটা ধরলো।
তো তোমার নেক্সট কি পদক্ষেপ থাকবে? তো নেক্সট আমার যে স্টেপ সেটা হলো এমবিবিএস করা এইমস দিল্লি থেকে, সেটাই ইচ্ছে ছিল আমার। এরপর দেখা যাক যেটাই আমার পছন্দের ব্রাঞ্চ থাকবে সেটা নিয়ে পিজি করব আমি। আপাতত এটাই প্ল্যান। মানে ডাক্তার হওয়ার পেছনে মানে কারণটা কি? ডাক্তার হওয়ার পেছনে কারণটা আহ, সেটা ছোটোবেলা থেকে বায়োলজির প্রতি একটা প্রেম ভালোবাসা ছিল, এবং এই ফিল্ডটাকে এক্সপ্লোর করার পিছনে যে সবচেয়ে বেশি আমাকে এক্সাইট করে সেটা হলো আমার বাবা, কারণ সে নিজেও একজন ডাক্তার, সে আইজিএম হসপিটালে মেডিকেল অফিসার। তো সেও আমার জন্য একজন প্রেরণা, যে ডাক্তার যে কারণে আমি ডাক্তার হতে চাই। পড়াশোনার পাশাপাশি আর কি তোমার ভালো লাগে মানে? পড়াশোনার পাশাপাশি এমনিতে তো ক্রিকেট খেলতে খুব ভালো লাগে, ক্রিকেট দেখতে ভালো লাগে, সিনেমা, ওয়েব সিরিজ এসব মাঝে মাঝে। তোমার যেহেতু তুমি প্রথমবারের মতন ত্রিপুরার থেকে প্রথম স্থান অধিকার করেছো নিট পরীক্ষায়, র্যাঙ্ক 1-এ এসেছো, তো তোমার পরবর্তী সময় যারা এই ধরনের পরীক্ষায় বসছে তাদের প্রতি তোমার কী মেসেজ থাকবে? কীভাবে পড়াশোনা করলে তারা এগিয়ে যেতে পারে? মেসেজ এটাই থাকবে যে তোমরা যেখানে খুশি পড়াশোনা করো, কোচিং যাও, টিউশন নাও, সেলফ মানে যাই করো, কিন্তু সেলফ স্টাডির জন্য বেশি থেকে বেশি সময় তোমরা ইনভেস্ট করো। কারণ আমি দেখেছি সেলফ স্টাডি থেকেই আমার বেশি লাভ হয়েছে। তো আমিও তাদেরকে এটাই বলবো, বাড়িতে বসে সময় দাও, সেটা বেশি লাভবান হবে।